শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। আজকে একটা যুবকের হাত নিয়ে এসেছি। দেখুন, হাতটা অত্যন্ত সুন্দর। এই হাতে কি কি পজিটিভ দিক আছে, কি কি নেগেটিভ দিক আছে আমরা আলোচনা করব। যাতে কোনো প্রশ্ন করেননি, আমরা একটা হাত দেখে যা যা বলা যায় সেগুলো বলবো। দেখুন, একটা হাত বিচার করার সময় হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করব। হাতের এই দিক থেকে রেশিওটা দেখব এবং প্রত্যেকটা ক্ষেত্র থেকে দেখব। হাতের রেশিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাতের এই যে রেশিও, এই রেশিও কিন্তু বলে দেয় মানুষের জীবনে সফলতা, সাকসেস, অ্যাচিভমেন্ট কতটা হবে। তাহলে রেশিও অনুযায়ী দেখা যায় হাতের এই যে রেশিও, দেখুন এই রেশিওটা কিন্তু অত্যন্ত সুন্দর, মানে চৌকো হাত। এই যে চৌকো হাত সবাই বলে, দেখতে পাচ্ছেন এই যে চৌকোনা, এই যে চারকোনা হাত, এইটাকে চৌকো হাত হিসেবে ধরা হয়। এই চৌকো হাতের একটা বৈশিষ্ট্য হচ্ছে কর্ম করে জীবনে প্রচুর সফলতা আসে। মানে এরা কর্ম থেকে কখনোই দূরে সরে যায় না, কাজকে ভীষণ ভালোবাসে এবং কর্ম করেই জীবনে সফলতা অর্জন করতে পছন্দ করে। দেখুন এখান থেকে রেখাটা দেখুন, এখান থেকে রেখাটা দেখুন, এইখানে দেখুন একটা রেখা ব্রেকডাউন হয়েছে। মানে জীবনে একটা বড় ধরনের বিপর্যয় জাতকের কিন্তু চলে গেছে। বয়সীমাটাকে বোঝানো শেখায়। দেখুন এখান থেকে এইভাবে যদি দেখা যায় এইখানে 100 বছর ধরা হয়, তাহলে আনুমানিক যদি দেখা যায় 50, এভাবে আমরা যদি দেখব 30, 32, 35 এই বয়সটাকে দেখব। তাহলে এইভাবে এখন তো অত বাঁচে না, এখন আমরা আনুমানিক 80 বছর ধরে এগোবো। তাহলে 40 এইভাবে আমরা বিচার করবো। এটাকে 50%, 40, তারপরে 20, এভাবে 10, এভাবে বিচার করতে হয়। তাহলে আপনার বয়সীমাটাও নিজেরা অনুমান করতে পারবেন যে কোন বয়সে এই জাতকের বিপর্যয় গেছে। তবে হাতের রেখা যখন নিচের দিকে চলে যায়, এরকম নিচের দিকে নেমে যায়, এটা কিন্তু খুব কাছের মানুষকে তাকে কিন্তু হারাতে হয়। চলুন আমরা দেখব হাতে কিছু রেখা, যেমন এই রেখাগুলোকে বলা হয় রিং অফ সোলেমান। রিং অফ সোলেমান অত্যন্ত জেদি প্রকৃতির মানুষের, মানে যে কাজটা তারা করবো মনে করে সে কাজটা করেই ছাড়ে, এটাকে রিং অফ সোলেমান। এখন জেদ রেখার সাথে যখন জ্ঞান রেখা, এই যে এই দিক থেকে রেখাগুলো যেগুলো জ্ঞান রেখা বলা হয়, দুটো একত্রিত মিলে যখন চতুর্ভুজ তৈরি করে বা এরকম চিহ্ন তৈরি করে, তখন কিন্তু সম্পত্তি, অর্থপ্রাপ্তিকে নির্দেশ করে। দেখুন এখান থেকে রেখাটা তৈরি হয়েছে, এখান থেকে তৈরি হয়েছে, এখান থেকে তৈরি হয়েছে এবং এখান থেকে তৈরি হয়েছে। তাই এই জাতকে কিন্তু মাল্টিপল প্রপার্টি বা অর্থযোগ কিন্তু নির্দেশ করছে। হাতে যদি দেখা যায় শনির ক্ষেত্রে, দেখুন এই জায়গাটাকে শনির ক্ষেত্র বলা হয়। শনির ক্ষেত্রে দেখুন লম্বা এই যে রেখা, সরু রেখা দিতে পারছে, এগুলো আড়ি রেখা বলা হয়। তাই কর্মজীবনে বেশ কিছু কাজে, যে কাজই করবে বাধা, অবস্ট্রাকশন, বাধা আসছে। এবং এই জাতকের হাতের কালারটা দেখতে পাচ্ছেন গোলাপি বর্ণের কালার, লাল গোলাপি যেটা বলা হয়, গোলাপি বর্ণের কালার। তো গোলাপি বর্ণের আভিজাতের কালার, এরা কিন্তু সর্বদা দেখা যায় যে মান, যশ, খ্যাতি, সুনাম পেতে পছন্দ করে। জন্মসূত্রে যেখানে জন্ম হোক, কিন্তু এরা কর্মসূত্রে কিন্তু জীবনে নিজের কর্ম করে জীবনে এগিয়ে যায়। হ্যাঁ, জীবনে কি হতে পারে, রবি দেখুন পার্মানেন্ট কর্মযোগ কিনা। দেখুন হাতে রবি রেখা যখন এরকমভাবে লম্বা রেখা এসে আসে, এটা কিন্তু পার্মানেন্ট কর্মযোগকে নির্দেশ করে, মানে সরকারি বা ভালো কর্মযোগ্য নির্দেশ করে এই চিহ্ন। তবে মাল্টিপল যেহেতু রেখা আছে, তাই মাল্টিপল উপায়ে এই জাতক যদি মাল্টিপল উপায়ে রোজগার করতে পারে, সেটাও কিন্তু অত্যন্ত ভালো হবে। তবে বুধ লাইনও দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো, মানে যথেষ্ট নলেজ, জ্ঞান, বুদ্ধি, বিবেচনা যথেষ্ট ভালো আছে। ম্যারেজ নিয়ে প্রশ্ন যদি করতে চান তাহলে অবশ্যই দেখব। দেখুন ম্যারেজের জন্য এই ক্ষেত্রটাকে এবং বিবাহ রেখাটাকে দেখতে হয়। বিবাহ রেখা বলে দেবে যে জাতকের বিবাহ কবে হবে। দেখুন বিবাহ রেখা দেখতে পাচ্ছি, বিয়ের আগে একটা বন্ধুত্ব বা সম্পর্ক সেটা চলে গেছে, ইনফ্যাচুয়েশন যেগুলো, সেটা নিয়ে কথা বলার কিছু নেই। দেখুন ম্যারেজ লাইনটা কিন্তু একদম সুন্দরভাবে হালকা ঝুঁকে আসছে, মানে আগামী 2 বছরের মধ্যে এই জাতকের কিন্তু ম্যারেজ বা বিয়ে হয়ে যাওয়ার কথা এবং দাম্পত্য জীবনও কিন্তু ভালো হওয়ার কথা। এই বয়সসীমাটা অনেক সময় অনেকে বিচার করতে ভুল করেন। বিবাহ রেখা যদি ঊর্ধ্বগামীর দিকে চলে যায়, তাহলে বিয়েতে বিলম্ব বা দেরি হয়। অনেক সময় বিবাহ রেখা কেটে দিলে বিবাহতে দেরি হয়, অথবা বিবাহ রেখা মোটা হলেও মেয়েতে দেরি হয়। কিন্তু যখন বিবাহ রেখা হালকা নিচের দিকটা, মাথার দিকটা নেমে আসে, তখন কিন্তু বিয়েটা তাড়াতাড়ি লেগে যায় বা আগামী 1-1.5 বছরের মধ্যে বিয়েটা হয়। যাদের হাতে রেখা দেখবেন হালকা নিচের দিকে নেমে এসেছে বা একদম পুরোপুরি নেমে গেলে ডিভোর্স তালাক হয়ে যায়, অনেকে জানেন না। তবে এই জাতকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিবাহ রেখা ঠিকই আছে, তাই আগামী 2 বছরের মধ্যে এই জাতকের কিন্তু বিয়েটা হয়ে যাবে এবং দাম্পত্য জীবন সুখী থাকবে, সেটাই মনে হয়। কারণ হাত তো খারাপ কিছু বলছে না, মঙ্গলও যথেষ্ট ভালো। মঙ্গলেও যে খুব বেশি শত্রু আছে তাও দেখছি না, হালকা কিছু শত্রু বা আইনি ঝামেলা জড়াতে হবে। তবে জাতকের কিন্তু খুব ভালো লাগবে পাহাড়, পর্বত বা এইসব ধর্মে ঘুরতে ভালো লাগবে, কারণ একা নিরিবিলি থাকতে, একটু চুপচাপ থাকতে ভালোবাসে। তাই এই জাতকের কিন্তু ভ্রমণ যোগ আছে। তবে দেশের বাইরে ভ্রমণ যোগ খুব দেখছি না, দেশের মধ্যেই ছোটোখাটো ভ্রমণ যোগ জাতকের আছে। এই চিহ্নটাকে বলা হয় ফিশ চিহ্ন বা মৎস্য চিহ্ন। এটা অত্যন্ত শুভ চিহ্ন। এই চিহ্ন যাদের হাতে থাকে আচমকা ধনপ্রাপ্তির একটা যোগ, মানে সূত্রপাত তৈরি হয়। তার জন্য আমরা বলি মাঝে মাঝে লটারি কাটা যেতে পারে, তবে লটারি কাটা ভালো হ্যাবিট নয়, খুব বাজে একটা হ্যাবিট। তাই লটারি কাটতে বারণ করে থাকি। আমি আমার ভিডিওতে কোনোদিন লটারিকে প্রমোট করিনি। তবে যাদের হাতে ফিশ চিহ্ন বা মৎস্য চিহ্ন আছে তারা লটারি মাঝে মাঝে কাটতে পারেন।
হাতে দেখুন এখান থেকে একটা ক্র্যাক, এখান থেকে ক্র্যাক, এখান থেকে ক্র্যাক, এখানে ক্র্যাক, এখানে ক্র্যাক হয়ে আছে, মানে হাতে কিন্তু কিছু অবস্ট্রাকশন দেখতে পাচ্ছি, বাধা দেখতে পাচ্ছি। এটার জন্য আয়ুরেখার প্রতিকার মহামৃত্যুঞ্জয় কবচ করা যেতে পারে, কারণ আপনার বা অথবা রক্ত প্রবাল পড়া যেতে পারে। সানলাইন রবি যদিও ভালো আপনার, কিন্তু তবুও এগুলো রক্তপাল পাওয়া যেতে পারে। রবির লাইন দেখুন, রবির লাইন কিন্তু আপনার জীবনে কিন্তু প্রচুর নাম খ্যাতি করতে পারবেন ভাই। আপনি আপনার এই যে নিচের দিকে আপনার পরিচিতি লেভেল যথেষ্ট হাই থাকবে, এবং এই যে রেখাটা এটা কিন্তু অত্যন্ত শুভ একটা রেখা। তাই এই রেখাটা যাদের হাতে থাকে, মানে রবি রেখা যাদের একদম নিচ পর্যন্ত উঠে যায়, এরা কিন্তু ভালো। এখনো পুরো রেখাটা কমপ্লিট হয়নি, যেদিন কমপ্লিট হবে তার শুভ ফলও পাবেন। আর হাতের এই যে দেখতে পাচ্ছেন এই যে উচ্চ, এই যে কালারগুলো গোলাপি গোলাপি হয়ে গেছে, উচ্চ রক্তচাপ জনিত জন্য এগুলো কিন্তু হয়। তাই উচ্চ রক্তচাপ যাদের হাতে থাকে তাদের কিন্তু দেখা যায় ভবিষ্যতে কিন্তু উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের টেন্ডেন্সি থাকতে পারে। দেখুন এখান থেকে কোনো রেখা যখন এরকমভাবে এই চিহ্ন থাকে তখন মানি ট্রায়াঙ্গেল বলা হয়। এখান থেকে দেখুন এই চিহ্নটাকে, এটাকে মানি ট্রায়াঙ্গেল বলা হয়। এই মানি ট্রায়াঙ্গেল কিন্তু অত্যন্ত সুন্দর একটা রেখা। হাতে দেখতে পাচ্ছেন এখান থেকে এই রেখা, এটাও কিন্তু খুব ভালো রেখা। মানে এরকম রেখা যখনই হাতে তৈরি হবে তখন কিন্তু অর্থপ্রাপ্তি, ধনপ্রাপ্তি, সম্পত্তি প্রাপ্তিকে নির্দেশ করবে। আমরা প্রথম হাতে ফিরে যাব। দেখুন হাতে কিন্তু একাধিক সুন্দর সুন্দর চিহ্ন, যেমন এখানে দেখতে পাচ্ছি মানি ট্রায়াঙ্গেল। তবে এটা কিন্তু বিদেশে বাড়ি, মানে এই যে চিহ্ন যখন থাকে তখন কর্মসূত্রে হোক, সন্তানের কারণে হোক, বিভিন্ন কারণে আপনার একটু আলাদা জায়গায়, মানে হয়তো আপনি বাড়ি কলকাতায়, আপনি দেখা গেলো বাড়ি করেছেন শিলিগুড়িতে বা মুম্বাইয়ে বা দিল্লিতে বা পুনেতে বা নাগপুরে বা এরকম জায়গায় হতে পারে, বা আপনার দেখা গেল এরকম কোনো জায়গায় আপনার নিজের কর্মক্ষেত্র বা কোনো কাজের জায়গা তৈরি হচ্ছে। এটা এই মতো অবস্থায় দেখে মনে হচ্ছে অসম্ভব, কিন্তু হতে পারে আপনার জীবনে আপনার সন্তানের কারণে বা বিভিন্ন কারণে এটা হতে পারে। দেখতে পাচ্ছি এখান থেকে ভাগ্যরেখা স্টপ হয়ে আছে। আর হাতে এই চিহ্নটাকে বলা হয় এম সাইন, মানি মেকিং সাইন, মানে ইনকাম সাইন। যাদের হাতে এম সাইন আছে তারা কিন্তু সারা জীবনই ইনকাম করতে পারবেন। কিছু রেখা যেমন এখান থেকে দেখতে পাচ্ছি এই রেখাটাকে বলা হয় শাপিত যোগ, মানে বিনা দোষে সাজা পাওয়া, বা বিনা মানে হয় না, মানে কোনো জীবন সব ঠিক আছে তবু জীবন যেন ঠিকঠাক চলছে না, এটাকে শাপিত যোগ বলা হয়। হাতে অনেকের হাতে থাকে। এই রেখাটা ঠিক করার জন্য রাহু এবং শনির প্রতিকার করতে হয়। মোটামুটি যদি দেখা যায় হাতের কালার ভালো আছে, তাই হাতের কালার নিয়ে আমরা কোনো কথা বলবো না, এমনি ঠিক আছে, হাতটা যথেষ্ট ভালো, সুন্দর হাত। আগামী কয়েক বছরের মধ্যে বিয়ে শাদী হয়ে যাবে। এবং আমরা যদি দেখি তাহলে এখান থেকে দেখা যায় এই চিহ্নগুলো গিফটেড প্রপার্টি, সম্পত্তি। হাতে সূক্ষ্মাদি রেখা আসছে, আপনার জীবনটা কিন্তু পাল্টাবে। একটু চেষ্টা করুন, অন্যান্য জায়গায় দক্ষতার সাথে পরীক্ষা দেন, চাকরির জন্য আরও ব্যবস্থা করুন। আপনার কিন্তু উচ্চ পদে ভালো জায়গায় চাকরি পাওয়ার যোগ আছে। একটু রাত জেগে পড়ুন, বা আপনি যে কোনো সময় পাচ্ছেন পড়ুন, তাহলে আমার মনে হয় আপনার কিন্তু উচ্চ পদে চাকরি পাওয়ার যোগ। ভাই আপনার হাত কিন্তু খুব ভালো আছে, আপনি কিন্তু হায়ার পদে চাকরি পেতে পারেন, বা আপনার কিন্তু ভালো পোস্ট পাওয়ার একটা যোগ আছে। ডিপার্টমেন্টাল পরীক্ষা বা যেভাবে হোক আপনি যদি এগুলো করতে পারেন তাহলে এগুলো করুন, এগুলো কিন্তু আপনার জন্য ভালো হবে, কারণ আপনার কিন্তু জীবনে উন্নতি আছে। বুঝতে পেরেছেন ভাই, উন্নতি আছে। হাতে কিন্তু অত্যন্ত সুন্দর, হাতে অনেক সূক্ষ্ম রেখা দেখলাম। কিছু প্রবলেমও আছে, যেমন আপনার কেতু খারাপ আছে, গুপ্ত শত্রু, একটু সাবধান থাকবেন। সবাইকে বিশ্বাস করবেন না, মন খুলে কথা বলবেন না, কারণ নিজের গোপনীয়তা ফাঁস করবেন না। এরকম জাতকরা স্পোর্টস পছন্দ করে, মানে নিজে খেলতেও ভালোবাসে এবং খেলাধুলা প্রচণ্ড ভালো লাগে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেসব খেলাতে থাকে সেসবগুলো ভালোবাসে, কারণ চৌকো হাত তো, এরা তো পরিশ্রমী, এরা তো কুড়ে নয়, অকর্ম নয়, মানে পরিশ্রমী মানুষ। চন্দ্র হালকা একটু ডাউন হয়েছে, একটু কল্পনা শক্তি একটু হাই, মানে একটু ডিস্টার্ব করছে। দেখতে পাচ্ছি চন্দ্র সেপারেট হচ্ছে বিদেশ যাত্রা। আপনার জীবনে কিন্তু বিদেশ যাত্রা বারবার দেখাচ্ছে, সেটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। সেটা সন্তানের কারণে বা অন্যান্য কারণে হতে পারে, নিজের কর্মযোগের ক্ষেত্রে হবে না। কিন্তু এখান থেকে এই ফিশ সাইনটাও ভালো। হাতে একাধিক ভালো চিহ্ন পেলাম, হাতে এখানে কিছু ভালো চিহ্ন পেলাম। প্রত্যেকটা চিহ্ন নিয়ে আলোচনা করলাম। আর ভিডিওটা ইউটিউবে আছে, ভিডিওটা সত্যি জেনুইন বলে ইউটিউবে দিতে পেরেছি। যদি মনে করেন এরকম ভিডিও আপনারা নিতে চাইছেন, স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের জন্মকুষ্টি, হাত, ফেস, সংখ্যাতত্ত্ব, নিউমেরোলজি, ট্যারো রিডিং, বাস্তুশাস্ত্র সব পরিষেবা আছে। শেষ বয়সে অর্থ উপার্জন, এরকম আই সাইন তৈরি হয়েছে। কাম বাসনা জায়গাটাও মোটামুটি ঠিকঠাকই আছে, তবে কন্ট্রোল আছে। অনেকে আবার কন্ট্রোল থাকে না, যাদের এই রেখাটা থাকে না তাদের কিন্তু কাম বাসনাতে কন্ট্রোল থাকে না। এই জাতকের কন্ট্রোল আছে এবং ঠিকই আছে, জীবনে লাক্সারি জীবন পাবে, ঠিকঠাক হবে। খুব মানে উন্নত মানের গাড়ি, বাইক বা উন্নত মানের হয় না, মানে খুব লাক্সারি গাড়ি, এই জাতকের স্বপ্ন পূরণ হবে কি না? অবশ্যই পূরণ হবে, যদি আপনি সঠিক পরিশ্রম করেন এবং সঠিক দিশায় হাঁটেন এবং ইনভেস্টমেন্ট সঠিক জায়গায় করেন, তাহলে আপনার জীবনে এই লক্ষ্য অবশ্যই পূর্ণ হবে।